রাশিয়ার ছোড়া আলোচিত ওরেশনিক ক্ষেপণাস্ত্রকে ঠেকানোর মতো প্রতিরক্ষা ব্যবস্থা নেই বিশ্বে। অন্য কোনো দেশের কাছেই নেই এ ধরনের অত্যাধুনিক মিসাইল, এমন দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেন, ইউরোপের যে কোনো প্রান্তে হামলা চালাতে সক্ষম এই সমরাস্ত্র। প্রতি সেকেন্ডে 2.5 থেকে 3 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে ওরেশনিক, বহন করতে পারে পারমাণবিক অস্ত্র। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। রণক্ষেত্রে পরীক্ষার মধ্য দিয়ে নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন করে আলোড়ন তুলেছে রাশিয়া। মাঝারি পাল্লার ওরেশনিক নামের হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলটির সক্ষমতা দুশ্চিন্তায় ফেলেছে পশ্চিমাদের। নিজেদের নতুন মিসাইল সিস্টেম নিয়ে ভয় জাগানো বার্তা দিচ্ছেন খোদ রুশ প্রেসিডেন্টই। ভ্লাদিমির পুতিনের দাবি, দেখতে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের মতো এই ওরেশনিক শব্দের চেয়ে 10 গুণ গতিতে আঘাত এনেছে ইউক্রেনে। বিশ্বের আর কোনো দেশের কাছে বর্তমানে এই ক্ষেপণাস্ত্র নেই বলেও দাবি পুতিনের। এমন অস্ত্র এখন পর্যন্ত বিশ্বের আর কারো কাছেই নেই। আমরা জানি অনেকেই এই ধরনের অস্ত্র তৈরির চেষ্টা করছে, 1-2 বছরের মধ্যে তৈরি করেও ফেলতে পারে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের ভান্ডারে এখনই রয়েছে এই অস্ত্র। এক মিসাইলই রয়েছে 6টি ওয়ারহেড। পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম এটি। 3000 কিলোমিটার পর্যন্ত অতিক্রম করতে সক্ষম নতুন প্রজন্মের মধ্যম পাল্লার এই রুশ ক্ষেপণাস্ত্র। পুতিনের দাবি, তাদের ওরেশনিককে প্রতিহত করতে পারে এমন প্রতিরক্ষা ব্যবস্থা নেই পৃথিবীতে। এই মিসাইলকে ঠেকানোর কোনো উপায় এখনও তৈরি হয়নি। এই অস্ত্রের পাল্লার উপর ভিত্তি করে বলতে চাই, এটি পুরো ইউরোপের যে কোনো স্থানে নির্ভুল হামলা চালাতে পারবে। ইউক্রেনে ওরেশনিকের প্রথম পরীক্ষা সফল হয়েছে বলে দাবি রুশ প্রেসিডেন্টের। জানান, যুদ্ধের মধ্যেই এর পরীক্ষা অব্যাহত রাখবে দেশটি। প্রয়োজনে ব্যবহার করা হবে হামলা চালাতেও। আমাদের সামরিক বাহিনীর সদস্য, রুশ নাগরিক এবং যারা রাশিয়াকে ব্ল্যাকমেইলের চেষ্টা করছে সবাইকে নতুন মধ্যম পাল্লার মিসাইল সিস্টেমটি সম্পর্কে জানিয়েছি। আমাদের তথ্য বলছে পরীক্ষা সফল হয়েছে। যুদ্ধ পরিস্থিতির মধ্যেই আমরা এই পরীক্ষা চালিয়ে যাব। ব্যবহারের জন্য আমাদের ভান্ডারে যথেষ্ট পরিমাণ ওরেশনিক মিসাইল রয়েছে। পুতিন বলেছেন, ওরেশনিকের আরও বেশ কয়েকটি সংস্করণ তৈরিতে কাজ করছে রাশিয়া। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।